রিয়াজ, ধন্যবাদ আপনাকে। বিমান বিধ্বস্তের ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় ভর্তি ৭০ জনের মধ্যে ৪৮ জনের অবস্থায় আশঙ্কাজনক। এদের বেশিরভাগই মাইলস্টোনের শিক্ষার্থী। আরো জানাচ্ছেন জাকিয়া আক্তার। ছেলের ৭০% পুড়ে গেছে, আমার সন্তানের জিহ্বা সহকারে পুড়ে গেছে, আমার সন্তানের পুরো শরীর পুরো চুইলে গেছে। ঝর্ণা আক্তার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাঁদতে কাঁদতে বলছিলেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছেলে জুনায়েদের দগ্ধ হওয়ার কথা। মা বাবা, স্বজন ও সহপাঠীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মূল চত্বর। আমরা কাছে যেতে পারছিলাম না, খুব আগুনের তীব্র তাপ ছিল, না যেতে পারি নাই। এরপর দেখি সেনাবাহিনী তারা আসছে, ওরা এসে উদ্ধারের কাজ শুরু করলো। পুরো আনএক্সপেক্টেড যুদ্ধ বিমান কিভাবে ক্র্যাশ হতে পারে। ও ক্লাস 8-এ পড়ে, ও ক্লাস করতেছিল মাইলস্টোনে পড়ে। মাইলস্টোনের পাশে আমাদের বাসা, সাথে সাথে আমরা খবর পাইছি, দৌড়ে আসছি। আসার পরে ওইখানে আর আমরা তাকে খুঁজে পাইনি, দেখতে পারি নাই। তারপরে আমরা শুনলাম যে ঢাকা মেডিকেল নিয়ে আসছে। আমরা পেরেশানি হইয়া মানে এখনও দেখতে পারি নাই। আসছি, ভিতরে ঢুকতে দিতেছে না, বলতেছে আপনাদের বাচ্চার ট্রিটমেন্ট চলছে। দুর্ঘটনার আধা ঘন্টা পর থেকেই একে একে অ্যাম্বুলেন্স ঢুকতে থাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধ শিক্ষার্থীদের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল 4:30টার দিকে আহতদের দেখতে গিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশে নেওয়া হবে। চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব। ৪৮ জন মুমূর্ষ অবস্থায় ভর্তি হয়েছে জানিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, সব প্রস্তুত আছে। সিএমএইচ এর মৃত অবস্থায় আনা হয়েছে 11 জনকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল 2 জনকে, এই বার্ন ইনস্টিটিউটে মৃত অবস্থায় আনা হয়েছে 1 জনকে, এবং এছাড়া কুর্মিটোলা কুয়েতমতি ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে 1 জনের মৃত্যু হয়েছে। সর্বমোট 16 জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় 70 জনের মতন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে কাজ করছেন পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।